হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে স্ট্রবেরির আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলটির সাথে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে শুরু করছি। বর্তমান সময়ে স্ট্রবেরি কিভাবে আপনি চারা তৈরি করবেন, কিভাবে যত্ন নেবেন এবং কখন কোন ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড স্প্রে দিবেন, খরা হলে কি করবেন এবং অত্যাধিক বৃষ্টি হলে পরে কী করবেন, সে সম্পর্কে আমি আপনাদেরকে সঠিক টিপস দেব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। যদি আপনার আবহাওয়া প্রচণ্ড গরম থাকে, 33 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা থাকে, এ সময় আপনি যে কাজগুলো করবেন সেটা হলো নিয়মিত আপনি খেয়াল করবেন যে জমিতে পানির অভাব আছে কিনা। যদি পানির ঘাটতি থাকে তাহলে সকালে অথবা বিকেলে যে কোনো এক সময় পানি স্প্রে দিবেন, ঠান্ডা পানি স্প্রে দিবেন প্রচণ্ড গরমের সময়। অর্থাৎ অবশ্যই এটা সন্ধ্যার দিকে দিতে হবে এবং সূর্য অস্তমিত যাওয়ার সময় এরকম মুহূর্তে, কারণ দিলে আপনার গাছগুলো কিন্তু রাত্রে রিফ্রেশ হয়ে যাবে। আর এ সময় কখনোই কড়া বিষ আপনি স্প্রে দিবেন না, বিশেষ করে অ্যামিস্টার টপ অথবা এই হায়ার অ্যান্টিবায়োটিক যেগুলো আছে, লুনা সেন্সেশন, এই জাতীয় ওষুধ কখনো স্প্রে দিবেন না, কারণ দিলে চারা বারবারতি কিন্তু কমে যাবে। এই সময় প্রচণ্ড গরমে চারা বাঁচিয়ে রাখার জন্য শুধু আপনি যেটা করবেন সেটা হলো যেগুলো সহনীয় সেসব ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। বিশেষ করে ইন্ডোফিল এম আছে, এটা খুবই ভালো, এটা গরমের সময় ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না, এটা দিতে পারেন। আর এই আরেকটি ফাঙ্গিসাইড রয়েছে যেটা ব্লু ম্যানকোজেব বলে, ওজেব আছে, ওজেবটা ব্যবহার করবেন। তো আপনি কয়েকটি ওষুধের সাথে কম্বিনেশনও ব্যবহার করতে পারবেন। আর প্রচণ্ড বৃষ্টি যদি শুরু হয়, মাটির স্যাঁতসেঁতে থাকে, তাহলে অবশ্যই আপনাকে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সেটা হলো অ্যামিস্টার টপ অথবা ক্যাব্রিও টপ, এর সাথে ইন্ডোফিল এম এবং ডাইমেনশন, এই তিনটা ওষুধ একসাথে মিশিয়ে আপনি স্প্রে দিবেন। আর মাকড়ের যদি ঝামেলা থাকে, মাকড় যদি আপনি মনে করেন যে প্রচুর পরিমাণে মাকড় গাছে রয়েছে, তাহলে মাকড়ের জন্য একটি নতুন ফাঙ্গিসাইড বের হয়েছে, খুবই ফলপ্রসূ, ভালো কাজ করে। গত বছর আমরা করেছিলাম এবং এই ফাঙ্গিসাইডটা অ্যাভেলেবল পাওয়া যায় না। এটার নাম হলো কিং। এটা উপাদান থাকে ল্যামডা স্যালি হ্যালোথিন প্লাস কুনেলফস। এটা আপনি খুঁজে যেখানে পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করে এটা আপনি ব্যবহার করবেন। আপনি 20 দিন বা 15 দিন পরে একবার ব্যবহার করলে মাকড়ের আশেপাশে আর মাকড় আসবে না এবং গাছ একদম তরতাজা হবে। এভাবে 2-3টা স্প্রে দিলে মাকড়ের বংশ একেবারে রোধ হয়ে যাবে। আর এর সাথে আপনি সমন্বয় দিতে পারেন কিংয়ের সাথে ইন্ডোফিল এম, এটা আমি ব্যবহার করেছি, ভালো রেজাল্ট পাওয়া যায়। আর পোকার জন্য যে পাতা ছিদ্রকারী পোকা, এটার জন্য আপনি ব্যবহার করবেন সিয়েনা। এটাতে 2টা উপাদান রয়েছে, অ্যামামেকটিন বেনজয়েট এবং অ্যামামেকটিন বেনজয়েট, 2টা, অ্যামামেকটিন এবং অ্যামামেকটিন, এই 2টা উপাদান রয়েছে, 2টা উপাদানের সমন্বয়ে এটা তৈরি করেছে। এটা খুবই ভালো প্রোডাক্ট সিয়েনা আর কি। এটা আপনি 10 গ্রামের পাতা 30 টাকা করে নেয়, আপনি 1 বক্স কিনে রাখবেন এবং নিয়মিত স্প্রে দিবেন। অর্থাৎ 10 দিন বা 7 দিন পরেও কয়েকবার স্প্রে দিলে আপনি পোকা চলে যাবে। সিয়েনার সাথে আপনি সমন্বয় করে দিতে পারবেন। সিয়েনার সাথে আপনি ওজেব দিবেন, ব্লু ম্যানকোজেব প্লাস ভার্টিমেক দিয়ে স্প্রে দিবেন। আর যদি আপনার চারার বারবারতি যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আরেকটি টিপস দিচ্ছি। দেখবেন যে চারা বাড়ছে না এবং অনেকটা হলদে টাইপের কটা হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি চিন্তা করবেন যে সিলেটের জিঙ্কের ঘাটতি রয়েছে, আপনি সিলেটের জিঙ্ক স্প্রে দিবেন। এর একটা ভালো প্রোডাক্ট বের হয়েছে, সেটা হলো জিনেপ। এটা সম্ভবত এসিআই কোম্পানির। তো আপনারা এলাকায় যেটা পাওয়া যায় সেটা আপনি গ্রুপ জেনে কিনে স্প্রে দিবেন, তাহলে দেখবেন যে গাছের পাতা সবুজ এবং তরতাজা হয়ে যাচ্ছে, এর কোনো সমস্যা হবে না।
আর যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে উপরে আপনি শেড দিতে পারেন, পলিথিনের আলগা পলিথিন দিয়ে ওয়েদারের খবর শুনে আপনি দিবেন, যাতে করে আপনার প্রোটেকশন হয়। কারণ এখন মাদার প্লান্টের বেড তো খুব একটা বেশি না, অল্প জায়গার ভিতরেই অনেক চারা তৈরি করা যায়। যেমন আমি 4টে চারা নিয়ে এসেছিলাম, এই 4টে চারা থেকে আমার এই বেডটা দেখতে পাচ্ছেন জানুয়ারি 25 তারিখে লাগিয়েছিলাম। দেখুন অনেক চারা হয়েছে, প্রায় 300-400-400-র মতো আমি টব বসিয়েছি এবং অলরেডি আমি 100 চারা উঠিয়ে আবার অন্য জায়গায় লাগিয়েছি। 21টা বেডে, 21টা আর হলো 3টে, 25টা বেডে আমি লাগিয়েছি। প্রতিটা ইতে 4টে করে চারা লাগিয়েছি। তো অনেক সুন্দর আর কি চারাগুলো। আমেরিকান ফেস্টিভ্যাল, রোগমুক্ত, কোনো রোগ নেই, কোনো মাকড় নেই, কোনো পোকাই নেই, একেবারে সুন্দর আর কি। তো আমি এই যে টিপসগুলো বললাম এইভাবে আমি করেছি আর কি। সুতরাং আপনারা এইভাবে করলে অবশ্যই সফলতা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই চ্যানেলে ইনবক্সে গিয়ে আপনি আপনার সমস্যাগুলো লিখে জানাবেন, তাহলে আমি যথাযথ উত্তর দেব এবং সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নিয়ে আপনার চারাগুলো সঠিক যত্ন করতে পারবেন। আর চারাতে যদি আপনি আপনি চিন্তা করছেন যে চারাতে সারের ঘাটতি রয়েছে বা সার কীভাবে খাওয়াবো, সেক্ষেত্রে আপনাকে বলবো কখনোই নাইট্রোজেন বা ইউরিয়া এই জাতীয় কোনো কিছু স্প্রে দিবেন না, অথবা NPK, PGR এই ধরনের স্প্রেও দিবেন না এখন, কারণ এখন প্রচণ্ড গরম। শীতকালে ওটা দেওয়া যায়। আপনার দিলে সামুদ্রিক নির্যাস থেকে তৈরি যে জৈব PGR রয়েছে সেটা আপনি দিতে পারেন, আপনার নিকটস্থ দোকানে যেটা পাওয়া যায় সেটা সংগ্রহ করে দিতে পারেন। কিন্তু কখনোই রাসায়নিক PGR আপনি ব্যবহার করবেন না, সেটা দিলে আপনার কিন্তু পাতা ঝলসে যেতে পারে, কারণ প্রচণ্ড গরম এখন আবহাওয়া, গরমের কারণে এটা পাতা সহ্য করতে পারবে না, সেক্ষেত্রে আপনার হিতে বিপরীত হয়ে যাবে। সুতরাং খুবই স্বাভাবিকভাবে আপনি গাছকে বাড়তে দেবেন, এখানে কোনো পিড়াপিড়ির দরকার নাই, তো ওর স্বাভাবিক গতিতেই বাড়বে। এখন একটু বাড়তি কমই হবে এবং গাছ খুব একটা সতেজও দেখা যাবে না, একটু হালকা ধরনের হলুদ টাইপের থাকবে। এতে চিন্তার কোনো কারণ নেই। মাঝে মাঝে আপনি ওই জিনেপ বা সিলেটেড জিঙ্ক স্প্রে দিবেন, তাহলে দেখবেন যে পাতা সবুজ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন মাদার প্লান্ট তৈরি করবেন তখন ওই জমি পূর্ব প্রস্তুতি হচ্ছে জমি তৈরি করা, জমিতে প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে, বিশেষ করে গোবর, শুকনো গোবর পচা অথবা মুরগির বিষটা, এগুলো দিয়ে আপনার জমি ভালোভাবে তৈরি করবেন এবং প্রচুর পরিমাণে TSP, MOP, জিপসাম, তারপরে জিঙ্ক, বিপার 5G অর্থাৎ দানাদার এবং বোরন দিবেন, আর ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো পর্যাপ্ত পরিমাণে দিয়ে আপনি প্রস্তুত করবেন। আমি আপনাদেরকে একটি টিপস দিই, সেটা হচ্ছে যে আপনি 1 কাঠা জমিতে যদি আপনি প্রস্তুতি করেন যে আমি এখানে মাদার প্লান্ট চারা লাগাবো, তাহলে 1 কাঠা জমিতে জন্য মিনিমাম আপনাকে 4 কেজি TSP দিতে হবে। 4 কেজি TSP দিবেন, কোনো চিন্তা করবেন না, 4 কেজি TSP দিবেন, আর 2 কেজি MOP দিবেন, জিপসাম 2 কেজি এবং অন্যান্য সার আপনি মাত্রা অনুযায়ী দিয়ে আপনি প্রস্তুত করবেন। বন্ধুরা, ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।